আক্ষেপের ভাষা নিয়ে কয় ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও নাফরমান গোলাম, আমি আল্লাহ থেকে কোন জিনিস তোরে ভুলাইয়া দিল? আমি আল্লাহ থেকে কোন জিনিস তোকে বিরত রাখলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম। গোলাম রে, আমি আল্লাহকে তোরে কে ভুলাইয়া দিল? আমি আল্লাহ এত দয়াময় জানো, আমি তোরে বানাইলাম গোলামির জন্য, তুই গোলামি করো না। এরপরেও আমি আল্লাহ তোরে আযাব দেই না, আমি আল্লাহ তোরে গজব দেই না, আমি আল্লাহ তোরে বিপদ দেই না। আমার মতো এমন মায়ার দয়ার মালিক আর পাইবি রে কোথায়? আমার মতো এমন ভালোবাসার মানুষ আর কোথায় পাইবা? আমি আল্লাহর চাইতে তোকে কে বেশি ভালোবাসে? এগুলো আমি আল্লাহ 99% মায়া আমি আমার নিজের কাছে রেখে দিলাম, আর শুধুমাত্র যারা পরিমাণ ভালোবাসা আমি পৃথিবীর মানুষকে বন্টন করে দিলাম। আমি আল্লাহ বানিয়েছিলাম আমার গোলামির জন্য। এনা ফরমান, আমি আল্লাহর গোলামি ছেড়ে দিয়া তুই সুদ খাও, ঘুষ খাও, তুই নামাজ পড়ো না, পর্দাই চলো না, হারাম হালালের বাছাই করো না, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, জনগণের হক নষ্ট করো, তুমি গরিবের পেটের মধ্যে লাথি মারো, জবান দিয়া মিথ্যা কথা বলো, তুমি মোবাইলের মাধ্যমে চোখ দিয়া গুনাহ করো, তুমি টেলিভিশনের দিকে তাকাও, তুমি বেগানার দিকে তাকাও। মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও গোলাম, ঘুমাইবা না, ঘুমের চাইতে নামাজ ভালো। তুমি কও না না, নামাজের চাইতে ঘুম ভালো। আহারে মুয়াজ্জিন তোমাকে ফজর ডাকে পায় না, জোহরে ডাকে পায় না। ও গোলাম, জোহরে পায় না, ফজরে পায় না, আসরে আবার ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। বন্ধুর বাড়িতে 3 দিন 3 বার গিয়া বন্ধুর নামে গান বানাইলা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আল্লাহ কয়, বান্দা 3 দিনে তুই একবার করে 3 বার গেলি, আমি আল্লাহ একদিনেই তোরে দৈনন্দিন একদিনে 5 বার ডাকি, তবু তোর দেখা পাই না। মসজিদের 5টা মাইকের হরেন দিয়া, 6টা মাইকের হরেন দিয়া আমি কই, আয় গোলাম, আমি রবের দেখিয়া, আমি রবের গোলামি কর। আমি আল্লাহর গোলামি করলে আমি আল্লাহ তোর যাবতীয় যত প্রয়োজন আছে সব মিটাইয়া দিব। এই গোলাম আয়, নামাজে আয়, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব, আমি আল্লাহ চিন্তা টেনশন দূর করে দিব, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিব, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। ওটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া আমি আল্লাহ তোরে ডাক দেয়। নিমুখ হারাম এ গোলাম, মসজিদের সামনে দিয়া তুমি হাইটা যাও, একবার নামাজের জন্য মায়া হয় না। আমরা এত নাফরমানি করতেছি, নাফরমানি করতে 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 অন্তর থেকে আমাদের আল্লাহর ভয় পরিপূর্ণভাবে উঠে গেছে, একদম উঠে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গোলাম তোর মুয়াজ্জিনের মাইক দিয়ে ডাকলাম, তুই তো আসস না। এরপরেও আমি আল্লাহ আরো কিছু নিজাম দিলাম। এই কি নিজাম? কই চোখের হেফাজত। কি নিজাম? কই জবানের হেফাজত। কি দায়িত্ব দিলাম? কই লজ্জাস্থানের হেফাজত। চোখ দিয়া বেগানা দেখবি না, মুখ দিয়া মিথ্যা কথা বলবি না, হাত দিয়া কাউকে কষ্ট দিবি না। কিন্তু এখন মানুষ মুখ দিয়া মানুষকে গালমন্দ করে, কি করে না? আদ্রার মানুষ কি ঘুমাইতেছে? খারাপ লাগতেছে? দোয়া করে দেই, চলবে আরো বয়ান? আমি আল্লাহ তোর ক্ষমতা দিলাম, আমি আল্লাহ ক্ষমতা দিলাম, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করি গোলাম। এই ক্ষমতার অপব্যবহার করবি না, ইনসাফ কায়েম করবি। কয় ইনসাফের মা মইরা গেছে, ইনসাফ আর নাই, ইনসাফ চলে গেছে ইন্ডিয়াতে, বাংলাদেশে ইনসাফ নাই। ঠিক নেই? এই ঠিক বেঠিক করলাম, জোরে কইেন। ইনসাফ বাংলাদেশে আসেনি বলেন? আস্তে কথা বলেন কেন? ইনসাফ বাংলাদেশে আসেনি। ইনসাফ যিনি করবেন তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে গেছে, বাংলাদেশে আর নাই, তিনি ইনসাফ করে গেছে। ইনসাফের মা মরে গেছে, শান্তির মারে সাথে করে ভাগায় লয়ে গেছে। ইনসাফের মা শান্তির মারে সাথে করে কি করছে? নিয়ে গেছে। আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াতের অপব্যবহার করবি না রে গোলাম। আমি আল্লাহ তোর
তোকে সময় দিলাম, সময়ের অপব্যবহার করবি না। আমি আল্লাহ সম্পদ দিলাম, সম্পত্তির অপব্যবহার করবি না। আমি আল্লাহ ক্ষমতা দিলাম, সাবধান, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না। তুই যতই ক্ষমতাশীল হও না কেন, তোর চাইতে বড় ক্ষমতাশীল হলো আমি আল্লাহ। আরে তোর চাইতে আরো বড় ক্ষমতাবানরা আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলাম। সুতরাং ক্ষমতার অপব্যবহার তুই কিন্তু করবি না। বানিয়েছি আমি, সুতরাং আইন মানবা আমার। বানিয়েছি আমি আল্লাহ, সুতরাং ভয় করবা আমি আল্লাহকে। রিজিক দেয় আমি আল্লাহ, সুতরাং ইবাদত করবা আমি আল্লাহর। তোমার আব্বা আম্মা তোমাকে খাবার পড়ায়, তোমার আব্বা আম্মা খাবার খাওয়ায়, আব্বা আম্মা পোশাক দেয়, টাকা পয়সা দেয়। আব্বা আম্মার গোলামি মানুষ করে কি করে না? কথা কয় না? আব্বা আম্মার গোলামি করে না? বাবা সন্তানকে যাই বলে সন্তান তাই মানে, কোনো প্রশ্ন করে না। আল্লাহ কইরে না ফরমান গোলাম, আমি আল্লাহ তোর আব্বা আম্মার চাইতে বেশি দিলাম, বেশি দিলাম। আমি আল্লাহ তোর রিজিক দিয়া ভরপুর করে দিলাম। কয় কত রিজিক? এমন রিজিক দিলাম যেই রিজিক তুই কল্পনাও করো নাই। আমি আল্লাহ এমন রিজিক দিলাম যেই রিজিকের কোনো সীমানা নাই। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রিজিক দিলাম অগণিত হিসাব ছাড়া। ও গোলাম, কেমন রিজিক দিলাম জানোনি? আমি আল্লাহ তোরে সর্বপ্রথম এমন রিজিক দিলাম, তোর জন্মের পূর্বেই আমি রিজিকের ব্যবস্থা করে রাখলাম। ও আমার গোলাম, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ কত দয়া তোমার উপরে করলাম জানো? জানো তুমি ছিলে নাপাক একটা ফুটার পানি, নাপাক একটা পানির ফুটা। আমি আল্লাহ সেই নাপাক পানির ফুটা থেকে তোমাকে রক্তপিণ্ড বানাইলাম। রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। গোশতের টুকরা থেকে আমি আল্লাহ এই গোশতের টুকরার ভিতরে আবার হাড্ডি দিলাম। হাড্ডির উপরে আমি আবার গোশত দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ হাড্ডির উপরে আবার গোশত দিয়ে আবরণ দিলাম। গোশতটা যেন নষ্ট না হয়, আমি তার উপরে চামড়া দিলাম। আল্লাহ কয় গোলাম, ছোট্ট একটা জায়গার মধ্যে আমি তোর মায়ের পেটে আস্তে আস্তে আমি আল্লাহ বড় করতে লাগলাম। আমি আল্লাহ এরপরে ছোট জগৎ থেকে বড় জগতে নিয়ে আসলাম, তোকে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম। সুতরাং আমি আল্লাহর গোলামি করবি না তো কে করবি? আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বানাইলাম ফেরেশতার মাধ্যমে। এই গাড় থেকে, এই জায়গা থেকে মাথার চুল পর্যন্ত আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানিয়েছি। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ তোকে এত মায়া করে বানাইলাম। ফেরেশতাদেরকে বললাম, আমার ফেরেশতারা আমার বান্দার হাতটা ওইভাবে গঠন করো যেন মানুষ তার কোনো ত্রুটি ধরতে না পারে। আমার বান্দার পাটা এমনভাবে গঠন করবা যেন আমার বান্দার হাঁটতে কষ্ট না হয়। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সুন্দর করে আমার দেহটাকে বানাইয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এই আমার ফেরেশতারা সাবধান, আমার বান্দার চেহারাটা নিজ হাতে বানাইবা না। আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না। আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। আল্লাহু আকবার। আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো। কেন কেন? আমার বান্দা আমার নিজ হাতে বানানো কপাল দ্বারা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবি, দুনিয়ার কারো কাছে সেই মাথা নত করবে না। আল্লাহু আকবার। আমার বান্দা আমি আল্লাহর চক্ষু দিয়া আমার দুনিয়ার বা সাজানো সুন্দর সুন্দর নিয়ামত দেখবে। আমার বান্দা আমার নিয়ামত দেখে দেখে আমার দেয়া জবান দিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। আমার বান্দা আমি কান দিলাম, এই কান দিয়া বয়ান শুনবি, এই কান দিয়া কোরআন তেলাওয়াত শুনবি, এই কান দিয়া ভালো কথা শুনবি। চোখ দিয়া মায়ের দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকাইবে। আমার বান্দার আমল নামাই একটা কবুল উমরা হজের সওয়াব লিখে দেওয়া হবে। এই চোখ দিয়া আলেম ওলামার দিকে তাকাইবে, সগীরা গুনাহ মাফ। আমার গোলাম কাবা ঘরের দিকে তাকাইবে, সওয়াব। আমার গোলাম
কোরআনের দিকে তাকাইবে সওয়াব, আমার বান্দা আব্বা আম্মার দিকে তাকাইলেও সওয়াব। এই চোখ দিয়া সে গুনার কোনো জিনিস দেখবে না। আমার বান্দা আমার দিয়া জবান দিয়া আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবি। এই জন্যে আল্লাহ চেহারাটা নিজের হাতে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ গোলাম, তোর বাবা মা তোরে 3 বেলা খাবার দেয়, তোর আব্বা তোরে পোশাক দেয়, আব্বারে আব্বা বলো, আব্বার কলিজা ঠান্ডা হয়, আম্মাকে আম্মা বলে ডাক দাও, আম্মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি, আমার গোলাম আমার দিকে কি একটু তাকায়, আমি আল্লাহকে কি একবার আল্লাহ বলে ডাক দেয়? কিন্তু না ফরমান তুই আমি আল্লাহকে ডাক দাও না। আল্লাহ আক্ষেপের ভাষা নিয়ে কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও নাফরমান গোলাম, আমি আল্লাহ থেকে কোন জিনিস তোরে ভুলাইয়া দিল? আমি আল্লাহ থেকে কোন জিনিস তোকে বিরত রাখলো? মা গররাকা বিরাব্বিকাল কারীম। গোলাম রে, আমি আল্লাহকে তোরে কে ভুলাইয়া দিল? আমি আল্লাহ এত দয়াময়, জানো আমি তোরে বানাইলাম গোলামির জন্য, তুই গোলামি করো না। এরপরেও আমি আল্লাহ তোরে আযাব দেই না, আমি আল্লাহ তোরে গজব দেই না, আমি আল্লাহ তোরে বিপদ দেই না। আমার মতো এমন মায়ার দয়ার মালিক আর পাইবি রে কোথায়? আমার মতো এমন ভালোবাসার মানুষ আর কোথায় পাইবা? আমি আল্লাহর চাইতে তোকে কে বেশি ভালোবাসে? এ গোলাম, আমি আল্লাহ 99% মায়া আমি আমি আমার নিজের কাছে রেখে দিলাম, আর শুধুমাত্র যারা পরিমাণ ভালোবাসা আমি পৃথিবীর মানুষকে বন্টন করে দিলাম। আমি আল্লাহ বানিয়েছিলাম আমার গোলামির জন্য। এনা ফরমান, আমি আল্লাহর গোলামি ছেড়ে দিয়া তুই সুদ খাও, ঘুষ খাও, তুই নামাজ পড়ো না, পর্দাই চলো না, হারাম হালালের বাছাই করো না, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, জনগণের হক নষ্ট করো, তুমি গরিবের পেটের মধ্যে লাথি মারো, জবান দিয়া মিথ্যা কথা বলো, তুমি মোবাইলের মাধ্যমে চোখ দিয়া গুনাহ করো, তুমি টেলিভিশনের দিকে তাকাও, তুমি বেগানার দিকে তাকাও। মুয়াজ্জিন তোমাকে ফজরের সময় ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও গোলাম, ঘুমাইবা না, ঘুমের চাইতে নামাজ ভালো। তুমি কও না না, নামাজের চাইতে ঘুম ভালো। আহারে মুয়াজ্জিন তোমাকে ফজর ডাকে পায় না, জোহরে ডাকে পায় না। ও গোলাম, জোহরে পায় না, ফজরে পায় না, আসরে আবার ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। বন্ধুর বাড়িতে 3 দিন 3 বার গিয়া বন্ধুর নামে গান বানাইলা। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আল্লাহ কয়, বান্দা 3 দিনে তুই একবার করে 3 বার গেলি, আমি আল্লাহ একদিনেই তোরে দৈনন্দিন একদিনে 5 বার ডাকি, তবু তোর দেখা পাই না। মসজিদের 5টা মাইকের হরেন দিয়া, 6টা মাইকের হরেন দিয়া আমি কই, আয় গোলাম, আমি রবের দেখিয়া আমি রবের গোলামি কর। আমি আল্লাহর গোলামি করলে আমি আল্লাহ তোর যাবতীয় যত প্রয়োজন আছে সব মিটাইয়া দিব। এই গোলাম আয়, নামাজে আয়, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দিব, আমি আল্লাহ চিন্তা টেনশন দূর করে দিব, আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিব, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। ওটা মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া আমি আল্লাহ তোরে ডাক দেয়। নিমুখ হারাম এ গোলাম, মসজিদের সামনে দিয়া তুমি হাইটা যাও, একবার নামাজের জন্য মায়া হয় না। আমরা এত নাফরমানি করতেছি, নাফরমানি করতে 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 অন্তর থেকে আমাদের আল্লাহর ভয় পরিপূর্ণভাবে উঠে গেছে, একদম উঠে গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গোলাম তোরে মুয়াজ্জিনের মাইক দিয়ে ডাকলাম, তুই তো আসস না। এরপরেও আমি আল্লাহ আরো কিছু নিজাম দিলাম। এই কি নিজাম? কই চোখের হেফাজত। কি নিজাম? কই জবানের হেফাজত। কি দায়িত্ব দিলাম? কই লজ্জাস্থানের হেফাজত। চোখ দিয়া বেগানা দেখবি না, মুখ দিয়া মিথ্যা কথা বলবি না, হাত দিয়া কাউকে কষ্ট দিবি না। কিন্তু এখন মানুষ মুখ দিয়া মানুষকে গালমন্দ করে, কি করে না? আদ্রার মানুষ কি ঘুমাইতেছে? খারাপ লাগতেছে? দোয়া করে দেই, চলবে আরো বয়ান? আমি আল্লাহ তোর ক্ষমতা দিলাম, আমি আল্লাহ ক্ষমতা দিলাম, আমি আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করি গোলাম।
এই ক্ষমতার অপব্যবহার করবি না, ইনসাফ কায়েম করবি। কয় ইনসাফের মা মইরা গেছে, ইনসাফ আর নাই, ইনসাফ চলে গেছে ইন্ডিয়াতে, বাংলাদেশে ইনসাফ নাই। ঠিক নেই? এই ঠিক ঠিক করলাম, জোরে কইেন। ইনসাফ বাংলাদেশে আসেনি বলেন? আস্তে কথা বলেন কেন? ইনসাফ বাংলাদেশে আসেনি। ইনসাফ যিনি করবেন তিনি বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে গেছে, বাংলাদেশে আর নাই, তিনি ইনসাফ করে গেছে। ইনসাফের মা মরে গেছে, শান্তির মারে সাথে করে ভাগায় লয়ে গেছে। ইনসাফের মা শান্তির মারে সাথে করে কি করছে? নিয়ে গেছে। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াতের অপব্যবহার করবি না রে গোলাম। আমি আল্লাহ তোকে সময় দিলাম, সময়ের অপব্যবহার করবি না। আমি আল্লাহ সম্পদ দিলাম, সম্পত্তির অপব্যবহার করবি না। আমি আল্লাহ ক্ষমতা দিলাম, সাবধান, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না। তুই যতই ক্ষমতাশীল হও না কেন, তোর চাইতে বড় ক্ষমতাশীল হলো আমি আল্লাহ। আরে তোর চাইতে আরো বড় ক্ষমতাবানরা আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলাম। সুতরাং ক্ষমতার অপব্যবহার তুই কিন্তু করবি না। ইনসাফ করে না হলো। আমাদের কাকু ছিল একজন, খুব ভালোবাসতাম আমি কাকুটাকে, কিন্তু এখন আর সেই কাকুকে আর খুঁজা পাই না। মাঝে মাঝে আমি মনে মনে কষ্ট পাই, আর কয়ে কাকু রে আমারে তো তুমি কই গেলা রে। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, রোডের বদলা বাঁশ দিয়া উন্নয়ন করছে, খারাপ লাগে? আরে খালি ইনসাফ আর ইনসাফ, উন্নয়ন আর উন্নয়ন। কি ডায়লগ! ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। আমি আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া জমি জামার গোলামি করা যাবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া সংসারের গোলামি করা যাবে না। ও গোলাম, আমি আল্লাহর গোলামি কেন করবা না? আমি আল্লাহ তোমাকে কত কত রিজিক দিলাম জানো? আমি আল্লাহ তোমাকে দুইটা নিয়ামত দিলাম, চক্ষু। ও বান্দা, যার চোখ নাই সে জানে, যার চোখ নাই দুনিয়ার আলো দেখতে পায় না। ও গোলাম, যার জবান নাই সে দেখবা কথা বলতে পারে না, তাকে জিজ্ঞাসা করবা কত কষ্ট। যার হাত নাই সে বুঝে হাতের কত মর্ম। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোরে অন্ধ বানাইলাম না, আমি আল্লাহ তোরে বুবা বানাইলাম না, আমি আল্লাহ তোরে বধির বানাইলাম না, আমি আল্লাহ তোরে ল্যাংড়াও বানাইলাম না, আমি আল্লাহ তোরে সুস্থ মানুষ বানাইলাম। আমি আল্লাহর গোলামি করবি না তো কার গোলামি করবি? আল্লাহ কয় গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? যেই চক্ষু দিয়া তুমি দুনিয়া দেখতে পাও, যেই চক্ষু দিয়া সূর্যের আলো দেখতে পাও। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও গোলাম, আমি কি তোমাকে ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? এই জবান দিয়া কি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো না? আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহই তোকে বানাইলাম, আমি আল্লাহর কাছে চাও, তোর কি লাগবে আমি আল্লাহকে বল। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। কারণ কি, আমি আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। তবে চাইবি তো বান্দা, চাইবি কেমন করে? আমি আল্লাহর কাছে চাইবি দুইটা জিনিসের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয় গোলাম রে, আমি আল্লাহর কাছে চাইবা দুইটা জিনিসের দ্বারা। এক নাম্বার হলো আমি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে চাইবা, দুই নাম্বার হলো আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। গোলামি করি কার? সাহায্য চাইবো কার কাছে? আমরা প্রত্যেকদিন নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই কত বড় মিথ্যা কথা বলার পরেও, এভাবে বলার পরেও আমরা মিথ্যা বলি 24 ঘন্টা। তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর গোলামি করি না, দুনিয়ার মানুষের গোলামি করি। সাহায্য আল্লাহর কাছে না চাইয়া দুনিয়ার মানুষের কাছে চাই। আল্লাহর এক বান্দা নামাজে দাঁড়াইলো, দাঁড়াইয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আসমান থেকে গাইবে আওয়াজ আসলো, কয় না না, তুমি আমার গোলামি করো না, তুমি তোমার সংসারের গোলামি করো, সংসারের গোলামি ছেড়ে দাও। লোকটা নামাজ শেষ করে সংসারে ছেড়ে দিয়ে আসলো, আবার কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কয় না না, তুমি মিথ্যা বলছো, তুমি এখন মিথ্যা বলছো, তুমি তোমার
আল্লাহর সম্পত্তির গোলামি করো। লোকটা সকল সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল। এরপরে আবার গিয়া নামাজে দাঁড়াইলো, কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয় না না, আমি আল্লাহর গোলামি করো না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি গোলামি করো। মানুষ তোমাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ো। মানুষ তোমাকে বলবে দানবীর, এই জন্য তুমি বড় বড় দান করো। মানুষ তোমাকে বলবে অমুক লোকটা বড় ভালো, এই জন্য তুমি ভালো আচরণ করো। কয় না না, তাও করা যাবে না। লোকটা জংলায় নিরিবিলি চলে গেল আল্লাহর গোলামির জন্য। কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ওই গোলামি করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ কয় গোলাম না না, তুই গোলামি করো তোর পোশাকের প্রয়োজনীয় পোশাক ব্যতীত সব পোশাক মানুষকে দান করে দিয়া ইয়াকা না'বুদু, আবার নামাজে দাঁড়ায়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সাদাক্তা সাদাক্তা, গোলাম রে সত্য কথা বলেছ। এই মুহূর্তে তুমি আমি আল্লাহর গোলামি করতেছো। আমরা তো নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া মনোযোগ চলে যায় সংসারের মধ্যে, নামাজে দাঁড়াইয়া মনোযোগ চলে যায় ব্যবসার মধ্যে, নামাজে দাঁড়ানো অবস্থায় আমাদের মনোযোগ চলে যায় দোকানে, নামাজে দাঁড়ানো অবস্থায় মনোযোগ চলে যায় খেতে খামারে, নামাজে দাঁড়াইয়া মনোযোগ চলে যায় আমাদের টেলিভিশনে। আল্লাহ কয় না না, এমন নামাজের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। অলসতা নামাজের মধ্যে যারা করে এদের কোনো মূল্য নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত অলস মুসল্লিদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম রাখলাম। নামাজের মধ্যে যারা নামাজের খুশু বলে নামাজ পড়ে, এরাই হলো প্রকৃত মুমিন, সফল মুমিন। আবার আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার ওই মুমিন বান্দা সফল কাম, আমার ওই মুমিন বান্দা সফলতা অর্জন করলো যে নিজের নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে মনোযোগ অন্য কোথাও যাবে না। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, এ দুনিয়ার মানুষ কেমন করে নামাজ পড়বা, করে নামাজ কেমন করে আদায় করবা, এমন ভাবে ওযু করবা যে এই ওযুই হলো আমার জীবনের সর্বশেষ ওযু। যাই নামাজ যখন বিছাইবা মনে রাখবা তুমি যাই নামাজে দাঁড়াও নাই। তুমি যদি মনে মনে অনুভব করো আমি দাঁড়াইলাম ফুলসেরাতের ব্রিজের ওপরে, আমি দাঁড়িয়েছি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, আর আমি দাঁড়িয়েছি ফুলসিরাতের ব্রিজের উপরে, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, পিছনে মালাকুল মউত আজরাইল, আর এইটাই আমার জীবনের সর্বশেষ নামাজ। এমন চিন্তা চেতনা নিয়ে যদি কোনো বান্দা নামাজ পড়ে, নামাজের ভিতরে কোনো দিন তার মনোযোগ বাহিরে যাবে না। ঠিক নেই কথা বলা, ঠিক না? নামাজে মনোযোগ লড়েনি, নামাজে মনোযোগ লড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও গোলাম, আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর যতই নাফরমানি করো রে বান্দা, আমি আল্লাহ কিন্তু তোকে গজব দেই না। যেই সময় তুই নিজের ভুলটা বুঝতে পারো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করতে দেরি করি না। কারণ আমি আল্লাহ হলাম রহমান, আর আমি আল্লাহ হলাম দয়াবান। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ওই নাম জপি আমি গাই সদা দিবস জামি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। আল্লাহকে গোলাম, আমি আল্লাহর এত গুনাহ করার পরেও, এত নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোর জন্য কোনো কিছুই বন্ধ করে দেই নাই। আমি আল্লাহর কাছে তো সাহায্য চাওই না, আমি আল্লাহর নাফরমানি করে ঘুমাও। ফজরের নামাজটা না পড়ার কারণে আমি আল্লাহ তোকে সকালবেলার রিজিক থেকে বঞ্চিত করি না। ফজরের নামাজটা পড়ো নাই, এরপরেও আমি সকালবেলায় তোমার সামনে খাবারের প্লেটটা আইনা দেই। জোহরের নামাজটা তুমি পড়ো নাই, এই নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ দুপুরের খাবার বন্ধ করে দেই না। আমি আল্লাহ তোর সামনে আমি আল্লাহর কুদরতের রিজিকটা আইনা দেই। ও গোলাম, আসর পড়লি না, মাগরিব পড়লি না, এশাও পড়লি না,
আমি আল্লাহ তোরে আবার রাতের খাবারটা খাওয়াইলাম, তুই নামাজ না পড়ে ঘুমাইয়া গেলি। তো এই বান্দা সারা রাত মোবাইলের মাধ্যমে তুই গুনাহ দেখলি, ফজরের নামাজ ইশারের নামাজ তো বাদই দিলি, এরপরেও তুই ঘুম থেকে উঠলি বেলা 10টায়। আমি আল্লাহ পূর্ব দিগন্তে তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দেই না। কত মানুষকে আমি আল্লাহ ঘুমের মধ্যেই নিয়ে যায়। কত মানুষ দেখবেন আপনার সাথে একসাথে বৈশা চা খাইলো, রাতের বেলায় বাড়িতে গেল সুস্থ সবল মানুষ, দেখবেন ফজরের পরে সময় আপনি সংবাদ শুনলেন অমুক মানুষটা আর দুনিয়ার জমিনে নাই। এমন হয় কি হয় না? আরো আসতে বলেন না, হয় কি হয় না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, ও গোলাম তুই আমি আল্লাহর গোলামি করো না, অথচ আমি আল্লাহ তোরে প্রত্যেক দিন আইসা ডাকি গোলাম বল তোর কি লাগবে। যেই সময় রাতের গভীর হয়ে যায়, তোর আব্বা ঘুমায়, তোর আম্মা ঘুমায়, তোর আব্বার দরওয়াজায় থাকে তালা, আম্মার দরওয়াজায় তালা, তোর ভাই ঘুমায় যায়, তোর ভাবি ঘুমায় গেল, তোর সন্তান ঘুমায় গেল, তোর স্ত্রী ঘুমায় গেল, পাড়া প্রতিবেশী সব ঘুমায় গেল, জঙ্গলার পশু পাখিও ঘুমায়, আরে বান্দা সমুদ্রের মাছ পর্যন্ত ঘুমায়, গাছপালা তরুলতা সবগুলা ঘুমের মধ্যে বিভোর, পুরো পৃথিবী নিস্তব্ধ নীরব হয়ে আছে। কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কেননা আমি আল্লাহ ঘুমাবো না? আরে আমি আল্লাহর ঘুমাবো দূরের কথা, তন্দ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাবো দূরের কথা, আমি আল্লাহর তন্দ্রাও আসে না। প্রথম আসমানে আইসা আমি আল্লাহ তোরে ডাক দেই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসুনি আমার কোন বান্দা গুনাহ করেছো, ও গোলাম গুনাহ করতে করতে অন্তরে কালো মরিচিকা ফালায় দিছো, গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেল। আমি আল্লাহর কাছে তুই রাতের বেলায় উঠিয়া খনখনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজের জন্য যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ, আর নামাজ শেষে 2টা হাত বাড়াইয়া 2টা চোখের পানি দিয়া আমি আল্লাহকে যদি ডাক দাও, ইয়া আল্লাহ ইয়া গফুর ইয়া শাকুর ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া জব্বার। আমি আল্লাহকে এমন ভাবে যখন ডাকবি আর বলবি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমি নফসে আম্মারার ধোঁকায় পড়ে গুনাহ করলাম, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলাম। আল্লাহ তুমি তো জানো আমি ইচ্ছা করে গুনাহ করি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কাছে, তুই আমি আল্লাহর কাছে গুনাহর উপরে লজ্জিত হইয়া চাইতে দেরি হবে। আমি আল্লাহ তোর গুনাহগুলা ক্ষমা করে আমি আল্লাহর রহম চাদরে টাইনা কোলে নিতে দেরি করব না। আমি আল্লাহর মতো এমন বন্ধু আর পাইবে না। ও গোলাম আমি আল্লাহর মতো এত বন্ধু, এমন বন্ধু আর কোথায় পাবি যে আল্লাহ তোরে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি। দুনিয়ার মানুষের সাথে তুমি ভালোবাসা প্রেম বিনিময় করো, স্বার্থের উপরে আঘাত পড়লে সবাই তোমাকে ছেড়ে চলে যায়। আল্লাহ কয় না না, সবাই তোরে ছেড়ে চলে যেতে পারে, তোর মা তোরে ছেড়ে চলে যেতে পারে, তোর স্ত্রী তোরে ছেড়ে চলে যেতে পারে, তোর সন্তান তোকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ তোকে ছেড়ে চলে যাই না। আল্লাহকে বন্ধু বানাও, দুনিয়ার মানুষকে বন্ধু বানাইবা না। কারণ হলো আমি আল্লাহর মতো এমন বন্ধু আর কোথাও পাইবা না। তুই যতই গুনাহ করো, যতই গুনাহ করো, আমি আল্লাহ তোরে সুযোগ দেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবি না। আল্লাহর এক বান্দা কাফের 80 বছর পর্যন্ত গুনাহ করলো, 80 বছর মূর্তির পূজা করলো, মূর্তিকে ডাকে সনাম 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 বলে ডাকলো। 80 বছর সনাম সনাম করে মূর্তিকে ডাকলো, সনাম একবারও জবাব দেয় না। ভুল ক্রমে একবার মুখ দিয়ে বের হয়ে গেল সমাদ। বলেন না সমাদ কার নাম? জুড়ে বলেন না সমাদ কার নাম? এই আপনাদের একদম ঠান্ডা হয়ে গেলেন, সমাদ কার নাম? কয় না সমাদ কার নাম?
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নামটা ভুল ক্রমে বের হয়ে গেল, সনাম বলতে গিয়া সমাদ বলে ফেললো। সাথে সাথে আসমান থেকে গাইবি আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আব্দি। সুবহানাল্লাহ। 80 বছর সনাম সনাম করে ডাকলো, সনাম উত্তর দেয় না, একবার ভুলে ইচ্ছা করে না, ভুল ক্রমে বলছে সমাদ। আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি। এবার বান্দাটা আশ্চর্য হয়ে গেল। দেখবেন আপনি যখন একটা মানুষের নাম নেন, এমন ভাবে জপতেছেন, উত্তর হয় না, হঠাৎ যদি গাইবি থেকে একটা আওয়াজ হয়, আচমকা মানুষ ভয় পায় কি পায় না? আশ্চর্য হয় না? আশ্চর্য হয়ে গেল আল্লাহর বান্দা। এবার কই কারে ডাক দিলাম, কে উত্তর দিল? এবার সে ভেবেছে যে আহারে মনে হয় সনাম উত্তর দিয়েছে। আবার সনামের দিকে তাকায় কয় সনাম, ইয়া সনাম। সনাম কোনো উত্তর দেয় না। কই তাহলে কি সমাদ উত্তর দিল? এবার কই ইয়া সমাদ। আল্লাহ কই লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহু আকবার। এবার বান্দা একবার সনামকে ডাক দেয়, সনাম উত্তর দেয় না, মূর্তি উত্তর দেয় না। এবার কয় সমাদ, আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি। বান্দাটা সিজদায় পড়ে কয় আল্লাহ ও মালিক, আমি তোমার গোলামি করি নাই, জন্মের পরে আমি সনাম 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 ডাকলাম 80 বছর পর্যন্ত। সনামকে ডাকতে ডাকতে জীবনের আয়ু শেষ করে দিলাম। কত সময় আমি সনামের উপরে ব্যয় করলাম, সনাম একবারও আমার ডাকের সাড়া দিল না। আমি একবারও তোমাকে ইচ্ছা করে ডাকি না আল্লাহ ও মালিক, ভুলে তোমার নামটা বের হয়ে গেল, তুমি সাথে সাথে উত্তর দিয়া দিলা। আমি বুঝতে পেরেছি তুমি আসল রব, তুমি আসল মালিক, তুমি ছাড়া পৃথিবীর পালনেওয়ালা কেউ হতে পারে না। এই সূর্য তোমার আদেশ ছাড়া উদিত হয় না। আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ কহে বান্দা, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার পরে আমি আল্লাহকে যখন তুই বন্ধু বানায় নিবি, আমি আল্লাহর সেই তাওহীদি কালেমা একবার পাঠ করার বিনিময়ে 80 বছরের সমস্ত গুনাহগুলা মাফ করে, শিরকি বিদআতি সব মাফ করে আমি আল্লাহ তোরে মাসুম বানায়া কুদরতি রহম কোলে তুইলা নিব। সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, ঠিক কিনা? আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয় আছে, তার কোনো ভয় আছে নাকি? এই আসতে বলেন, ভয় আছে নাকি? শিশুকালে মায়ের দুধে বাঁচো খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠা তোমার অনুদান, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, চোখে দিয়েছো জ্যোতি তুমি, মুখে দিয়েছো ভাষা, দেহে দিয়েছো শক্তি তুমি, মনে দিয়েছো আশা, ঠিক কিনা? আমাদের চোখ দিয়েছেন কে? আরো আগ্রার মানুষ চোখ দিয়েছেন কে? আমাদের জবান দিয়েছেন কে? চোখে দিয়েছো জ্যোতি তুমি, মুখে দিয়েছো ভাষা, দেহে দিয়েছো শক্তি তুমি, মনে দিয়েছো আশা, প্রেমে পাগলে দেহ মন তোমার গাহে জয়।
তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। আল্লাহ কয়ে গোলাম, আমি আল্লাহর মতো এমন বন্ধু আর কোথাও পাইবি না। আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করে দিব। একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি, সুতরাং আমরা গোলামি করব আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহর দরবারে। আল্লাহকে বলবো, ও আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। সাহাবা একরাম জুতা ছিঁড়ে গেলেও আল্লাহর দরবারে কান্না করতো, আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে, আমি উপায়টা কি করব, আল্লাহ আমি কি করতে পারি। আল্লাহর শরণাপন্ন হইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার এমন কোনো মুনিব পাইবা না যেই মুনিবের কাছে চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়। আমি একমাত্র রব যার কাছে চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়। এই জন্য আমি কই, এ গোলাম আমি আল্লাহর গোলামি করবি, বেশি 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 কয় না, না অল্প আমল করবি, তবে যাই করবি আমি আল্লাহকে খুশি করার জন্য করবি। 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি রব হায়াত এবং মৃত্যু দিয়া প্যাকেটিং করে তোমাকে বানাইলাম। আইয়ুকুম যেন তোমরা আহসানু আমালা উত্তম আমল করতে পারো। আল্লাহ বলে নাই আকসারু আমালা, আকসার মানে বেশি, কয় আমি বেশি আমল চাই না, এই জন্য আল্লাহ আকসারু আমালা বলে নাই, আহসানু আমালা বলে। বান্দা অল্প করবি, যতটুকুই করবি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করবি, পারবো ইনশাআল্লাহ। এই জুড়ে বলেন পারবো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা আল্লাহর গোলামি করব, জবান দিয়ে আল্লাহকে ডাকবো, মিথ্যা কথা বলবো না, চোখ দিয়ে বেগানা দেখবো না। আর জীবনে অতীতে যত কিছু করলাম সব বাদ দিয়ে ফেলে দিয়ে নতুন করে জীবন যাপন করব। আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা হলেন খাদিজাতুল কুবরার উত্তরসূরি, আপনারা হলেন ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আরে আপনারা স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর আদেশটা মেনে চলবেন, বেপরদায় যাবেন না, সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করবেন, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। আপনার সন্তানের জীবনটা নিজের হাতে নষ্ট করবেন না রে মা। সন্তানের হাতে মোবাইল দিয়া সন্তানের মস্তিষ্কটাকে নষ্ট করবেন না। সন্তান বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ভাত খাইতে গেলে কয় মা কার্টুন দাও, মা মোবাইল দাও। এই মোবাইল দেখতে দেখতে যে ব্রেনটা থাকার কথা সতেজ, সেই ব্রেনটা হয়ে যায় নষ্ট। বড় হলে কয় লেখাপড়া ভালো লাগে না, কিন্ডার গার্ডেনে পড়তে চায় না, মাদ্রাসায় পড়তে চায় না, যার জন্য এই সন্তানটা বড় হলে বেয়াদব হয়ে যায়। কারণ মার আদর থেকে বঞ্চিত হয়। মা নিজের একটু আনন্দের জন্য, শান্তির জন্য, একটু আরামের জন্য মোবাইল নামক গজব দিয়া সন্তানকে বসাইয়া দেয়। এমন মা আদ্রার জমিনে আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আর যদি জামাই বিদেশ থাকে তাইলে কয়, এই গোলামের ঘরের গোলাম আমার একটা ট্যাবলেট ধরা দিয়া গেল, এই ট্যাবলেটের যন্ত্রণায় আমার আর ভাল লাগে না, আমি দেখা তোর সংসার করি, আমার জায়গায় অন্য বিডি হইলে তোরা লাথি দিয়া ফালাইয়া বাপের বাড়ি চলে যাইতো। বলে কি বলে না? বলে কি বলে না? আরো আসতে বলেন, বলে কি বলে না? আমি দেখি তোর সংসার করি, আমার বাবা মা না জানে কি দেখা তোমার কাছে বিয়ে দিছিল, এমন খারাপের খারাপ বোম্বাস্টিক মার্কার মহিলা। আবার অনেক প্রবাসীদের মনে দুঃখ, কয় হুজুর বউ থেকে বিদেশ গেলাম, আইয়া দেখি বউ আর নাই। শিল্পী গান বানায়, কয় বাবা মৌলানা বউ সারিয়া বিদেশে যায়ও না, বউ সারিয়া বিদেশ গেলে ফিরে আইসা সেই বউ পাইবা না। আসলেই তো সত্য, হাজার হাজার প্রবাসী এমন দুঃখে আছে, বউ থইয়া যায় বাড়িতে, বউ চাচা শ্বশুরের লগে ভাগ্যা করে হিজরা। চাচা শ্বশুরের লগে বউ বাগেনি, এমন হয় না? আপনাদের আদ্রাতে মনে হয় না? হয়নি? 3-4টা মহিলা একত্রিত হইলে সমালোচনা হয়। এখানে এমন গুরুত্বপূর্ণ মিটিং হয়,
কি মিটিং? এদের ভিতরে একটা হাই হুতাশ থাকে, হে গো বোন কইস না, কপালি মন পুরা ফুরছে, হের যন্ত্রণা, মনটা চা ফালাই দিয়ে যাই গিয়া, খালি কটা গুড়াগাড়া ট্যাবলেটের দিকে ছায়া খালি সংসারটা করতেছে, বাপ মা দিছে, বিয়া তো একবারইও, তো এত কিছু ভাবো, একটু ধৈর্য ধরে থাকতে পারো না? তা তোর কি খবর গো আফা? আফা তোমার কি খবর? বোন গো আমারও একই অবস্থা, গোলামের ঘরে গোলাম, হারাটা দিন গাঞ্জা খা, বিড়ি খা, কাম কাজ করে না, যখন গরো আয়ে মুখের মধ্যে ফাড়ার মুতের গন্ধ করে, আরে বাবারে ইমন বিড়ি খাওয়া খা, বিড়ি খাইতে 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 টুটে কালা ঘুরে আলাইছে একবার, এক ডেকের তলার চাইতে আরো বড় কালা। এটা এমন রুচিশীল একটা জিনিস, টানে তো টানে, বাথরুমে বৈশা বৈশা গিয়া টানে। কই কেন টানে? এই মুরব্বী, আপনি বাথরুমে গিয়ে বিড়ি টানলেন কেন? ওই বাথরুমে বৈশা বিড়ি না টানলে পায়খানা ক্লিয়ার হয় না। ওর পায়খানার রাস্তায় এত জ্যাম লাগছে, এই জ্যাম ছাড়াইতে গিয়া ট্রাফিক পুলিশ হিসাবে সে সিগারেট আর আকিস বিড়ি ব্যবহার আছে না নাই? কথা কেন আছে না নাই? বাজারের পাবলিক টয়লেটে গেলে দেখা যায় কোনার মধ্যে একটা কোনার দেখবেন এতগুলো সিগারেটের ফুটকি খাওয়া যায়। এখন মুরব্বীদের অভিযোগ কয় যুবকরা আমাদেরকে মানে না, যুবকরা বেয়াদব, যুবকরা আমাদের কথা শুনে না, আমাদের সাথে বেয়াদবি করে। কিভাবে করবে? তোমাকে মানবে, সম্মান করবে? তোমার নাতির বয়সী পোলার কাছে গিয়া কয়, ওই নাতি সিগারেট ধরাইছস, অর্ধেকটা খাইয়া আমার একটু দূর দিস। কেউ বলেনি? তোমার নাতির বয়সী পোলার থেকে সিগারেট চাও, শরম করে না? কিছু কিছু রুচিশীল মানুষ আছে, এরকম রুচিশীল, আপনি এই গ্লাসটা দিয়ে পানি খাইছেন, এইটা দিয়ে আর পানি খাইব না, এমন আসেনি? যে এই গ্লাস দিয়ে কেউ পানি খাইলে এই গ্লাস দিয়ে আমি আর পানি খাবো না, এত সুচিফায়া রুগী। আর আরেকবার স্যাপ সুপ লাগাই দে, এইটা খাইতে বড় মজা লাগে। বিড়ি খুরে কিন্তু খুব ঘনিষ্ঠ থাকে, মানে পৃথিবীতে একটা জিনিসই চাইলে না করে না, এটা হলো বিড়ি। এই ঠিক নেই বেটি? ঠিক না? আর কিছু কিছু মানুষ আমি নিজের চোখে দেখলাম যে বিড়ির এত নেশা, যখন কেউ হেরে বিড়ি দেয় না, হ্যাঁ বিড়ির ফুটকি টুকাইছে, আকিস বিড়ির ওই যে শেষের জায়গাটা টুকাইছে, টুকাইয়া এতগুলো টুকাই এটা জমায় জমায় ভিতরের মশলাটা বের কইরা সাদা একটা কাগজ দিয়ে বানায়া, আই রে শান্তি, সারা দুনিয়ার শান্তি এটার ভিতরে। এই আগুন কি ভালো জিনিস? কথা কেন? আগুন ভালো জিনিস? আগুন খাবার জিনিস? নাফরমান আগুন খায় আর কয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি আগুনকে ভালোবাসি, মরার পরে তুমি আমাকে আগুনেই দিও। ঠিক না বেটি? বিড়িখুর, সিগারেটখুর কোনোদিন আল্লাহর পয়গাম্বরের উম্মত দাবি করতে পারে না। নবী কোনোদিন বিড়ি খেয়েছিনি? হ্যাঁ, আবু বকরের কইছে, আবু বকর আমার একটা সিগারেট দিয়েছেন, আমি একটু ধরাই, শীতটা একটু বেশি, কইছে কোনোদিন? তা আপনি আমি খাই কেন? এই আপনাদের লজ্জা করে না? আপনাদের বউ যে কেমনে সংসার করে একমাত্র আল্লাহ মাবুদই জানে। আল্লাহ হেদায়েত দান করুক, প্রিয় আমিন। যুব সমাজ নষ্ট হবে না কেমন করে? যুব সমাজকে আব্বা আম্মা তো শাসন করে না, শাসন না করার কারণে একটা মাত্র ছেলে, হুজুর কিভাবে শাসন করি বলেন? শাসন করলে বিগড়ে যাবে, আদরে আদরে বড় করছি তো শাসন করতে পারি না, কিছু করলে হাউমাউ করে কান্না শুরু করে দেয়, মোবাইল না দিলে ভাত খাইতো না, এমন নষ্ট হয়েছে পোলাপান। এখন মই মুরব্বি তো মানব পড়ে, আলেমুল আমাকে দেখলে মোবাইলের গানটা যদি কম থাকে এটার সাউন্ড আরো বাড়াই দিয়ে শুনে। ঠিক না? আসেনি? কিছুক্ষণ আগে দেখলাম একটা ঝগড়া লেগে গেল, ঝগড়া লাগছে তো ছেলেটা ভয় পায়, যেহেতু মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে, তারে মাদ্রাসার ভিতরে গেছে মারার জন্য, এক বুড়া বেটার দিয়ে এত বড় লাঠি লইছে। আরে বাবা রে, বুড়া বয়সে পুরা তাল, মুরব্বি শুইল কি তাল দেখছেন নি? হ্যাঁ, এখানে বিশাল বড় একটা জমজমাট একটা ঝগড়া হয়ে গেল। এখানে মানুষ কতজন? বেশি হইলে 30 থেকে 40-50 জন হবেন, কিন্তু বাইরে গিয়ে দেখেন হাজার হাজার পোলাপান বাইরে ঘোরাফেরা করতেছে। ধান্দা কি? মাহফিল হয়েছে, মেলা জমছে, মেলার মধ্যে তাদের হিলাইব, বুঝাইতে পারলাম না। আচ্ছা, মাহফিলের সুযোগ না, সবাই ওয়াজ শোনার মধ্যে ব্যস্ত। আম্মা গেছে মহিলা প্যান্ডেলে, আব্বা হিসাব করছে পুরুষ প্যান্ডেলে, তো আমি তো একলা, আমি মেলার মধ্যে একটা কসমেটিক কিনার উসিলা দিয়ে আমু, একটা নজর আমার তুমি দীক্ষা যাই। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, আমি মেলার মধ্যে আসছি, তুমিও মেলার মধ্যে, আগের থেকে কথা হয়ে রয়েছে। এজন্য দেখবেন একটা যুবক পোলাপান কিন্তু খুব কম এখানে, ঠিক না? এখন আপনি মেলায় যান, গিয়ে দেখবেন সব যুবক পোলাপান। আফসোস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। সুতরাং গোলাম, আমি আল্লাহর গোলামি করবা, নামাজ পড়বা, পর্দায় চলবা, রমজান মাসে রোজা রাখবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, চোখের অপব্যবহার করবা না, জবানের অপব্যবহার করবা না। আল্লাহকে গোলাম, আমি আল্লাহকে বন্ধু বানাও।
আমি আল্লাহকে তুমি আপন বানাও। জীবনে যত গুনাহ করেছো সব গুনাহের উপর লজ্জিত হইয়া তওবা করো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো। আমার আদ্রার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে নিয়ত করব জিন্দেগিতে অনেক নামাজ ছাড়লাম, আর নামাজ ছাড়বো না। জিন্দেগিতে জবান দিয়ে অনেক মিথ্যা কথা বললাম, জবান দিয়ে আর মিথ্যা কথা বলবো না। আজকে থেকে আমরা ওয়াদা করব এই মাহফিল থেকে জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া বেগানা দেখবো না, গুনাহ দেখবো না, জবান দিয়া কাউকে গালি দিব না, কান দিয়ে গান শুনবো না, হাত দিয়া দুর্বলের উপরে প্রহার করবো না, পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাছে যাব না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো দিন দালালি করব না, দেশকে ভালোবাসবো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হব না, মানুষের হক নষ্ট করব না। এ যুবক, নেশা করব না, ইয়াবা খাইবা না, তুমি গাঞ্জা খাইবা না, ফেন্সিডিল খাইবা না, মোবাইল দিয়া অন্য মেয়ের চরিত্র এবং নিজের চরিত্র নষ্ট করবা না। মুরব্বী আব্বা জানেরা, বয়সটা হয়ে গেছে 70, 80, 60, কালো চুলগুলা সাদা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে আসছে, দেহের শক্তিও কমে আসছে। আর টেলিভিশনের দোকানে যাবেন না, চাষটলে বসে বসে অন্যের ঘরের সমালোচনা আর করব না। ও আমার আম্মা জান, সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করে তুলবেন গো মা। আপনার সন্তানের দ্বারায় এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, আপনার সন্তানের দ্বারা আলেম উলামা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের দ্বারা চুরি যেন না হয়, আপনার সন্তান গাঁজা কেন খায়, ও মা আপনি কেন শাসন করেন না, আপনার সন্তানের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। আদর্শবান সন্তান আপনি গড়ে তুলেন গো মা। আপনি নিজে পর্দায় থাকেন, স্বামীর আদেশ মেনে চলবেন, অল্পতে সন্তুষ্ট থাকবেন, স্বামীর সামর্থ্য অনুযায়ী যতটুকুই আপনাকে দেয় আপনি ততটুকুই গ্রহণ করে নেবেন, নিজে পর্দায় থাকবেন, মেয়েটাকে পর্দায় রাখবেন। মানুষের বাড়ি বাড়ি গিয়া স্বামীর ব্যাপারে সমালোচনা করা যাবে না, বাবার বাড়ি গিয়া স্বামীর বদনাম করা যাবে না, শ্বশুর শাশুড়ির বদনাম করা যাবে না। অন্তরে যদি মুনাফিকি না হয় আর জিন্দেগিতে কোনো গুনাহের কাজ করব না। খাঁটি তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে সবাই দেখায় দেয়। আয় আল্লাহ।